মাঠ আর রাস্তা দেখো পুরোপুরি জলে ভর্তি। মানে আমাদের বাড়ির সামনে যেমন অবস্থা রাস্তাও তেমন অবস্থা হয়ে আছে। তো আমাদের এদিকে আমাদের বাড়ির পেছন ধারা সামনের ধার তোমাদের সব ঘুরে ঘুরে দেখালাম। তো এখন মাঠের দিকে যাওয়া যাবে না, মাঠে কিন্তু এক কোমর জল, আর এখন গেলে কিন্তু ভিজে যাবো। দিন ছাড়া ছাড়া এত বৃষ্টি হচ্ছে, দেখো চারিদিকে শুধু জলে ভর্তি। আর এখানে দেখো একটা আপেল গাছ, এই আপেল গাছটা পুরো জলে ডুবেছিল, বাবা কোনো রকম। বন্ধুরা দেখো আমরা এই বাইরে ঝিঙ্গা গাছ, ভেঁড়ি গাছ আর শশা গাছ সব গাছ সুন্দর করে লাগিয়েছিলাম। আর দেখো ঝিঙ্গা গাছগুলো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো আমরা এই বাইরে ঝিঙ্গা গাছ, ভেঁড়ি গাছ আর শশা গাছ সব গাছ সুন্দর করে লাগিয়েছিলাম। আর দেখো ঝিঙ্গা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। কিন্তু আমাদের এদিকে 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য দেখো হঠাৎ বাইরে কতটা জল, দেখো এতটা জল থাকলে আর কি গাছ হবে? কিন্তু ভেঁড়ি গাছটা হবে, তার কারণ হলো ভেঁড়ি গাছের চেরটা নষ্ট হয় না, ঠিকঠাক থাকে। কিন্তু ঝিঙ্গা গাছ, শশা গাছ অল্প বৃষ্টি হলে গোড়ায় যদি জল জমে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখো এখনো কিন্তু গাছগুলো খুব সুন্দর ভাবে আছে, এখনো কিন্তু কোনো বোঝা যাবে না। রোদ উঠলে তাহলে বুঝতে পারবো, গাছ যদি হালকা হালকা ঝিমে যায় তাহলে ভাববো যে এই গাছগুলো আর আমাদের হবে না। তো অনেক কষ্ট করে লাগিয়েছিলাম সত্যিকারে, আর তোমাদের দাদা ভাইও অনেক কষ্ট করে সুন্দর করে ভাড়া করে দিয়েছিল। তো আমরা অনেক আশাতে ছিলাম যে আমরা বাড়িতে অনেক দিনের পর মানে কিছু সবজি গাছ দিয়েছি, সেখান থেকে সবজি তুলবো, ভিডিও করব, অনেক কিছু আশা করেছিলাম। কিন্তু সেই আশাগুলো হয়তো আমাদের নিরাশা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সব নষ্ট হয়ে গেছে। আর এটা হলো আমাদের বাইর, এই বাইরে তো শুকনোর সময় ধান ঝাড়ানো, ধান সিদ্ধ অনেক কিছু হয়। তো তোমাদের বাইকটা আমি ঘুরে ঘুরে দেখালাম এই অবস্থা। তো এখন চলো তোমাদের আমাদের যে বাড়ির সামনেটা তোমাদের দেখাবো, সেখানটাও কি অবস্থা হয়ে আছে। তো দেখো এপাশে রান্নাঘর, এপাশে গোয়াল ঘর। তো এখন গরু নেই, কিন্তু রান্নাঘরের কন্ডিশনটা খুবই খারাপ, ভিতরে তো একদম রান্না করা যায়নি, পুরো বৃষ্টির জলে ভিজে গেছে। তো যাহু রকম করে আজকে রান্না করে খেয়েছি। আর দেখো এই যে আমাদের বড় পুকুর, এত জল, মানে কি বলবো, চারদিকে পুরো জল। তো দেখো এই যে দেখতে দেখতে আমি আমার বাড়ির সামনে চলে আসলাম। আর দেখো এখানে যে ধান সিদ্ধ উনান দেখতে পাচ্ছ, এটা হলো 2 পাখা উনান, এখানে ধান সিদ্ধ করতাম, রান্না করতাম। কিন্তু দেখো এত বৃষ্টির জন্য উনানটা পুরো জলে ডুবে গেছে, জানি না উনানটা ঠিকঠাক থাকবে কিনা। আর বাড়ির সামনে তো এতটা করে জল, আমাকে আর পুকুর ঘাটে গিয়ে কোনো ব্যবহার করতে হয়নি, আমি এখানেই ব্যবহার করি। এত জল আর কোথায় যাব। তো দেখো দুপুরবেলা খেয়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল, থালা ধোয়া হয়নি, এই বিকেল বেলা ধুয়েছি, মেয়ের কিছু জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। বন্ধুরা আমাদের বাড়ির পেছন ধারা সামনের ধার তোমাদের সব ঘুরে ঘুরে দেখালাম। তো এখন মাঠের দিকে যাওয়া যাবে না, মাঠে কিন্তু এক কোমর জল, আর এখন গেলে কিন্তু ভিজে যাব। আর আমরা কিন্তু জানি না এবছর রোয়া হবে কি হবে না। আমাদের এদিকে এত বৃষ্টি 2-3 দিন ছাড়া ছাড়া এত বৃষ্টি হচ্ছে, দেখো চারিদিকে শুধু জলে ভর্তি। আর এখানে দেখো একটা আপেল গাছ, এই আপেল গাছটা পুরো জলে ডুবেছিল, বাবা কোনো রকমে বাড়ির দিকে নিয়ে এসেছে। কারণ একটা কষ্ট করে গাছ যদি নষ্ট করে দেওয়া হয়, বাবার অনেকটা কষ্ট হয়, তার সাথে আমাদেরও কষ্ট হয়। এখন আমি তোমাদের একটু রাস্তার দিকে নিয়ে যাব। তো চলো রাস্তায় জল জমেছে না জমেনি তোমাদের সবকিছু দেখাবো। তো বন্ধুরা দেখতে দেখতে রাস্তার সামনে চলে এসেছি। তো দেখো এখানে আমাদের একটা ঝাঁপ সিস্টেম আছে, এই ঝাঁপটা উঠাই। তো দেখো রাস্তায় আমি পুরোপুরি চলে এসেছি। আর রাস্তার কন্ডিশনটা দেখো, কতটা জল দেখো রাস্তায়। আর এই যে জলটা হয়েছে, এটা কিন্তু সকালবেলা জলে এতটা জল হয়েছে। তো আমাদের ওপাশে একটা রাস্তা আছে, দেখো ওই রাস্তায় কিন্তু 2-3 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, ওই বৃষ্টিতে দেখো পুরো জল, মাঠ আর রাস্তা দেখো পুরোপুরি জলে ভর্তি। মানে আমাদের বাড়ির সামনে যেমন অবস্থা রাস্তাও তেমন অবস্থা হয়ে আছে। তো আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টির জন্য এই সব কাণ্ড হয়ে গেছে। আর বন্ধুরা আমাদের এদিকে কেমন বৃষ্টি হয়েছে তোমাদের তো সবকিছু ভিডিওর মাধ্যমে দেখালাম, আরো শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।